ছোটবেলা থেকে একটা মানুষ যেই জায়গায় বড় হয় সেই জায়গার প্রতি তার একটা মায়া ভালোবাসা টান সবসময় থেকেই যায়। এটা হচ্ছে আমাদের আগের বাড়ি। এই ঘরটাতে আমরা থাকতাম। এখন এই ঘরটাতে আমার দাদি আর আমার দাদা থাকে। এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি। এই বাড়িতে অনেক স্মৃতি আছে আর এই বাড়ির কথা আমার সবসময় মনে পড়ে। এই যে এই ঘরটাতেই সবার প্রথম আমরা থাকতাম। আব্বু যখন বিদেশ ছিল তখন আমি, মা আর আমার ছোট ভাই এই ঘরটায় থাকতাম, সাথে দাদি দাদা থাকতো। এই জায়গাটায় ছোটবেলায় অনেক খেলা করেছি। এখন কোনো মানুষ নাই দেখে সব গাছ দিয়ে ভরে গেছে জায়গা। এটা ছিল আমাদের পাকের ঘর। এখানে মা রান্না করতো। আর পাকের ঘরটা কিন্তু এরকম ছিল না, তখন পুরোপুরি ঠিক ছিল, এখন ভেঙে এরকম হয়ে গেছে। আর এই ঘরটা ছিল আমার বড় কাকার ঘর। এখানে অনেক স্মৃতি আছে। চাচাতো বোনেরা আমরা মিলে অনেক মজা করেছি এই ঘরে। বড় কাকার ঘরের পিছনে একটা অনেক বড় কদবেল গাছ ছিল। কদবেল পাকার পর ঘরের টিনের চালে পড়তো আর অনেক জোরে শব্দ হতো। তখন আমরা চাচাতো বোনেরা দৌড়ে টোকাতে আসতাম। সেই গাছটাও এখন আর নেই, কেটে ফেলেছে। এটা হচ্ছে আমার মেঝু কাকার ঘর। যখন এই বাড়িতে ছিলাম তখন সময়টাই সুন্দর ছিল। এই রান্নাঘরটায় এখন দাদি রান্না করে। এই রান্নাঘরটা আগে ছিল না। আর এই পিটার মধ্যে বসে আমরা সব চাচাতো বোনেরা আড্ডা দিতাম। এখন কেউই আর এই বাড়িতে থাকে না। আমার সব কাকারা অন্য জায়গায় বাড়ি করে বা বাসা ভাড়া চলে গেছে। আমরাও চলে গেছি। তবে আমাদের বাড়ি এই বাড়ি থেকে অনেক কাছে, 1 মিনিট লাগে যেতে। এই বাড়িটা হচ্ছে রাস্তার একটু ভিতরে। আর এখন আমরা যেখানে বাড়ি করেছি সেই বাড়িটা হচ্ছে রাস্তার পাশে। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান। এখানে আমরা অনেক খেলাধুলা করেছি। এই উঠানটা আগে অনেক পরিষ্কার ছিল, এখন জামা কাপড়ের আটা নিয়ে পুরাটা ভরে ফেলে। যখন ছোট ছিলাম তখন এই ঘরটাতেই থাকতাম। এই ঘরটা অন্যরকম ছিল, টিনগুলো অন্যরকম ছিল। এখন আমার আরেকটা দাদা, মানে আমার দাদার ভাই এই ঘরটাতে থাকে। সে ঘরের বেড়াগুলো চেঞ্জ করে নতুন করে লাগিয়ে নিয়েছে। আব্বু বিদেশ থেকে আসার পর ছোট বোন হওয়ার কয়েক মাস পরে তারপর এই ঘরটা উঠিয়েছে। এই ঘরটাতে আমরা প্রায় 8 বছরের মতো থেকেছি। নতুন বাড়িতে এসেছি প্রায় 3 বছর হবে, কিন্তু এখনো এই বাড়ির কথা মনে পড়ে। এখন যদি এই বাড়িতেও থাকতাম তাহলে ভালো লাগতো না, কারণ সবাই বেশিরভাগ মানুষই চলে গেছে। আমরা কয়েকজনেরা রাস্তার পাশে একসাথে বাড়ি করেছি। এই উঠানে আগে আমরা সব বান্ধবীরা, চাচাতো বোনেরা খেলতাম, জোরে জোরে চিল্লাতাম আর সবার কাছ থেকে বকা খেতাম। এখন দেখা করতে আসলে তারাই বলে, তোদের সময়টাই সুন্দর ছিল। উঠানের সাইডে দেখি আমার দাদি এখানে মুরগি পালে, মুরগির বাচ্চার সাথে হাঁসের বাচ্চাও রেখে দিয়েছে। এই বাড়িতে আসলে কার গাছে কি খাওন আছে খালি সেগুলোই দেখি। এই পেয়ারাটা অনেক উপরে ছিল তাই পেরে আর খেতে পারিনি। এখন আবার তাদের গাছ থেকেই বড়ি পারতেছি। আগে তো কারো গাছ থেকে কিছু পারলেই বকা খেতাম, এখন আর বকা খাই না। আর বড়িটা কিন্তু অনেক মিষ্টি ছিল। একটাই বড়ি পেরেছি, আমি আর আমার বান্ধবী খেয়েছি। এইখানটায় দেখি ছোপায় ছোপায় সিম ধরে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। এর আগের বার এই গাছটার থেকে আমি কাঁচা তেঁতুল পাড়িয়েছিলাম, সেগুলো দিয়ে চাটনি বানিয়েছিলাম। এবার দেখি তেঁতুলগুলো সব পেকে গেছে। তেঁতুলগুলো সব পেকে কিছু কিছুটার খোসা তো নিচে পড়ে গেছে। পাকনা তেঁতুলগুলো এভাবেই গাছের মধ্যে ঝুলছিল। তেঁতুল পাড়ানোর মানুষ পাইনি, পারতে পারলে আমরা সব বান্ধবীরা মিলে ভর্তা বানিয়ে খেতাম।